আমানতকারীরা ব্যাংক মনে করে তুলে দিচ্ছেন সঞ্চিত অর্থ, অথচ অনুমোদিত ব্যাংক না হলেও দিব্যি চলছে ব্যাংকিং কার্যক্রম। ব্যাংক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সারা দেশে অবৈধ শাখা খুলে উচ্চ সুদের লোভ দেখিয়ে সংগ্রহ করেছে 4.5 কোটি টাকা। এসব অর্থ নিয়মিত বিদেশে পাচার করা হচ্ছে এমন অভিযোগে আদালতেও দায়ের হয়েছে রিট। ডিএমসি ব্যাংক নিয়ে সানি আহমেদের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। এটা কি হিসাবে জানেন? ব্যাংক হিসেবেই জানি। আমরা তো জানি ব্যাংক। আর কত টাকা ডিপিএস করছেন? 10,000 টাকা মাসে। গত মাসে আসছিলাম, আমার একটা টাকার প্রয়োজন ছিল। রেহেনা বেগম ও হাবিবুর রহমান নিয়মিত করছেন আর্থিক লেনদেন। কেউ প্রতি মাসে জমাচ্ছেন সঞ্চিত অর্থ, কেউ নিচ্ছেন ঋণ, অথচ তারা জানেন এটি ডিএমসি ব্যাংক। দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিং ব্যাংক লিমিটেড, সংক্ষেপে ডিএমসি ব্যাংক হিসেবে পরিচিত, সমবায় অধিদপ্তরের অধীনে নিবন্ধিত হয়ে চালাচ্ছে কার্যক্রম, নিচ্ছে ডিপোজিট, দিচ্ছে ঋণ। বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন না নিয়ে ব্যাংক না হয়েও ব্যাংকের মূল কার্যক্রম আমানত গ্রহণ ও ঋণ প্রদানের কাজটি চালিয়ে বছরে মুনাফা কোটি কোটি টাকা, অথচ ব্যাংক শব্দ ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের বারংবার নিষেধ থাকা সত্ত্বেও তারা সংস্থাটিকে দেখাচ্ছে বৃদ্ধাঙ্গুলি। যারা ব্যাংক না কিন্তু ব্যাংকিং কার্যক্রম করছে, ব্যাংক শব্দটা ব্যবহার করছে বা মানুষের কাছ থেকে ডিপোজিট কালেক্ট করতেছে, এই ব্যাপারে আদালতের নির্দেশনাও যে আমরা এর আগে তথ্য দিয়েছি, এগুলো আইন শৃঙ্খলা বাহিনীকেও অবহিত করা আছে। তারা বিষয়টা দেখবে, কারণ যেহেতু সমবায় অধিদপ্তরকেও বলা আছে যে এটা কিন্তু ব্যাংকিং শব্দ যদি ব্যবহার করতে না পারে। আমরা তো জনগণের জ্ঞাতার্থে এই ব্যাপারে একাধিকবার পত্রিকায় সাবধানতা অবলম্বন করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছি। এদিকে কোঅপারেটিভ প্রতিষ্ঠান হিসেবে আইন অনুযায়ী একটি মাত্র অফিস থাকার কথা, কিন্তু সারা দেশে 145টি শাখা খুলে উচ্চ সুদের লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা বিদেশে করছে পাচার, এমন অভিযোগ এনে আদালতেও দায়ের করা হয়েছে রিট। হাইকোর্টে একটা রিট চলছে, হাইকোর্টে সেই রিটটা শুনানি হলে সেখানে নিষ্পত্তি হবে। কোঅপারেটিভ প্রতিষ্ঠান একটা মাত্র অফিস থাকার কথা লাইসেন্সের শর্ত অনুযায়ী। ব্যাংক চালাতে হলে ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের এবং ফিনান্স মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, সেই অনুমোদন নাই। আর কোঅপারেটিভেও বলছে যে ব্যাংক শব্দ কেউ ব্যবহার করতে পারবে না। এইগুলো ভঙ্গ করে একটা অফিস থাকার কথা, সেইখানে সে 145টা ব্রাঞ্চ খুলে ব্যাংকের মতো সে ব্যাংকিং ব্যবসা করতেছে। এই ব্যাংকিং ব্যবসা আড়ালে সে আসলে মানি লন্ডারিং করতেছে। তার লন্ডন আমেরিকাতে বাড়ি আছে, স্পেশাল ফ্লাইটে চলে, মানুষকে বেশি ইন্টারেস্টের ফাঁদে ফেলাইয়া সে এই মানি লন্ডারিং এবং এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির এরকম অবৈধ কার্যক্রম বন্ধ করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সমবায় অধিদপ্তরের কাছে থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত নিচ্ছেন মাসোয়ারা, দাবি এই আইনজীবীর। কোঅপারেটিভ মন্ত্রণালয় অথবা অর্থ মন্ত্রণালয় অথবা বাংলাদেশ ব্যাংক, এখানে তাদের ব্যবস্থা নিতে কোনো বাধা নাই, কিন্তু তারা সম্ভবত ঘুষ খেয়ে ম্যানেজ হয়ে তারা ব্যবস্থা নিচ্ছে। এটা দায়িত্ব তাদের, মূলত তাদের দায়িত্ব তার এই অবৈধ কার্যক্রম বন্ধ করা, কিন্তু সব যোগ সদস্য ওখান থেকে টাকা পায়, মাসোয়ারা পায়, সেই জন্য তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে ব্যাংক যদি দেউলিয়া হয় তাহলে আমানতকারীদের রক্ষার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, কিন্তু এই ডিএমসি ব্যাংক যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে গ্রাহকদের আমানতকে রক্ষা করবে সে বিষয়ে নেই স্পষ্ট নির্দেশনা। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ফার্মগেটে সরেজমিনে যাওয়া হয় একাধিকবার। অর্থ পাচারের বিষয়ে প্রতিষ্ঠানটির ডিএমডি মনিরুল ইসলাম, হেড অব ক্রেডিট আলীর বক্তব্য জানতে চাওয়া হয়। সরাসরি কথা না বলায় তাদের চাহিদা অনুযায়ী পাঠানো হয় লিখিত প্রশ্ন, কিন্তু কোনো মন্তব্য পাওয়া যায়নি। আবেদন করা, আচ্ছা ধরেন আপনি। পরবর্তীতে প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ে আসা হয় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করার জন্য। জানতে পারলাম প্রতিষ্ঠানটির চালকরা অবস্থান করছেন বিদেশে। শুধু পাওয়া গেল ডিএমসি ব্যাংকের উপদেষ্টা AKM শামসুদ্দিনকে, যিনি আবার প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। যেহেতু এটা ব্যাংক হিসেবে নামটাই তো নামের, এখন আপনি বলেন যে আমার নাম হলো AKM শামসুদ্দিন ভুইয়া, এটা তো নামের অংশ, কাজের অংশ, ব্যাপারটা বুঝছেন তো।
তো এই ধরনের সরাসরি আমি যতটুকু জানি যে কোনো চিঠিপত্র আমরা ব্যাংক থেকে পাইনি। আমি এই জায়গায় 1 তারিখ পর্যন্ত, 1 তারিখ না 31 তারিখ পর্যন্ত আছে, 1 তারিখ থেকে চলে যাচ্ছে। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে জানা যায় 2025 সালে ডিএমসি ব্যাংকের আমানত সংগ্রহ দাঁড়িয়েছে 4,550 কোটি টাকা। আর এত আমানত সংগ্রহ, এত মুনাফা সবই হচ্ছে ওই ব্যাংক শব্দটি ব্যবহারের মাধ্যমে। অনুমোদিত ব্যাংক না হয়েও ব্যবহার করছে ব্যাংক নাম। জনগণও তুলে দিচ্ছেন তাদের সঞ্চিত পুঁজি, এমডিও অবস্থান করছেন বিদেশে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্ধ হয়ে যায় এ প্রতিষ্ঠান, তাহলে কে নেবে দায়ভার? কোথায় বা যাবেন আমানতকারীরা? সে প্রশ্ন সংশ্লিষ্টদের। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।